আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগে ছিলেন এক প্রজ্ঞাবান শাসক খলিফা হারুন অর রশিদ। তার রাজপ্রাসাদ ছিল দামি পাথর দিয়ে সাজানো, কিন্তু একদিন একটি মাটির পাত্র তাকে শিখিয়ে দিল জীবনের সত্য। এক সকালে খলিফা ছদ্মবেশে বাগদাদের রাস্তায় ঘুরছিলেন। চারদিকে ব্যস্ততার দৃশ্য, বাজারে লোকজনের ভিড়, হকারের ডাক, ঘোড়ার খুরের শব্দ। হঠাৎ তার চোখে পড়ল এক দরিদ্র কুমার। কুমার মাটির পাত্র বানাচ্ছে, অনেক রকমের হাঁড়ি, মাটির বাটি সাজানো। খলিফা থেমে গেলেন। তিনি একটি পাত্র তুলে নিলেন, চমৎকার নিখুঁত গড়ন। কুমার বলল, মাটির এই পাত্র এখন শক্ত, কিন্তু কাল হয়তো ভেঙে যাবে। যত দামি হোক, এর শেষ ঠিকানা ভাঙা টুকরো। খলিফা অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এত সাধারণ পাত্র বানিয়ে এমন গভীর কথা বলছ কেন? কুমার হেসে বলল, কারণ আমিও তো মাটির তৈরি, আমিও একদিন ভেঙে যাব। খলিফা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। তার মনে হল, সোনারূপার প্রাসাদ, ক্ষমতার আসন, সেনাদল, সবকিছুর সমাপ্তি আছে। মানুষও তো শেষমেশ মাটিতেই মিশে যায়। সেই দিন প্রাসাদে ফিরে হারুন অর রশিদ নিজের জন্য সোনার পাত্র নয়, একটি সাধারণ মাটির পাত্র রাখার আদেশ দিলেন। প্রতিদিন সকালে তিনি সেটি দেখতেন এবং নিজেকে স্মরণ করিয়ে দিতেন, হারুন, তুমি রাজা হতে পারো, কিন্তু তুমি মানুষ, একদিন এই পাত্রের মতোই মাটিতে মিশে যাবে। ক্ষমতা বা ধনসম্পদ চিরস্থায়ী নয়। মানুষ যাই হোক না কেন, শেষমেশ সবার ঠিকানা একই। তাই অহংকার নয়, বিনয় আর ন্যায়ের পথেই চলা উচিত। এ কথাই খলিফা হারুন অর রশিদ নিজেই নিজের কাছে শিখেছিলেন, একটি সাধারণ মাটির পাত্র দেখে।